যাই নামের আগে লাগায় হাজি সাপ চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই রাগ করতেছেন নাকি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি কি কাউরে বাদ দিছি হুজুরদের দড়ি নেই মুরব্বীদের দড়ি নেই ভাবাইতেছে যাই আমার যুবক ভাইরা যেহেতু কইছে ভাবাইছে কামবো যেহেতু এই যারা পিছনে আসতেছে তাদেরকে পিছনে একটু বসার সুযোগ করে দেন আপনি একটু সামনে দিকে আসেন ভাই পিছনে বসার ব্যবস্থা করেন কমিটি ভাই হ্যাঁ একটু কষ্ট করে ভাই সবাইকে একটু বসার সুযোগ দেন হ্যাঁ অত পান দিয়েন না হ্যাঁ সারা রাত দেখবনি কতক্ষণ পারেন যখন আপনার বিপক্ষে কথা মুখ দিয়ে শুনে পাল্টায় না চলে যাই জান গা কি ভাই কষ্ট হইতেছে সবাই তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান না কি যে জ্বালাই পড়ছে আমার কথা বলছেন না নাকি কোন তো আমি কোন দিকে যাবো মাথা ঠিক নাই হেনে একজনের পিছনেও তো হ্যাঁ ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তো ধৈর্যশীলদের সাথে আছে কে আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আর কেউ থাকুক বা না থাকুক কে আছে আল্লাহ একসাথে বলেন আল্লাহ আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধৈর্য আবার যদি হারা যায় তাহলে আমাকে আগেই বলেন মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে খেলাধুলা করে এক ভাই ছোট আর এক ভাই বড় দুই ভাই বড় ভাই আর ছোট ভাই খেলতে খেলতে বড় ভাইয়ের প্যান্ট নিচে থেকে ফেটে গেছে এখন বড় ভাই তো বাপের কাছে কয় সাহস পায় না অভাবী সংসার আগেকার সময় তো অভাব ছিল নাকি এখন জানি কি ডর্জন ডর্জন প্যান্ট কেনে তখন কি তাই ছিল ছিল না প্যান্ট একটা প্যান্ট ছিল সেই প্যান্ট খুইলা ন্যাংটায় গোসল করে আবার ওই প্যান্ট পরছি আসো কে ওই যে মুরব্বীরা কইতে পারবো কি ন্যাংটা নাই এখন না ঠিক আছে ঠিক আছে তো যাও বড় ভাইয়ের বাপের কাছে কয় সাহস পেতেছে না ছোট ভাইরে কইতেছে যে একটা প্যান্ট কিনে দিবেন কই সাববারে আপনাদের হাট কি বারে প্রতিদিন শুক্র বড় হাট তে মঙ্গলবার দিন বা শুক্রবার দিন তাহলে হাটের থেকে একটা প্যান্ট কিনে দেবেন ক তো ছোট ভাই তো বাপের কাছে যায় আব্বা বড় ভাই প্যান্ট তো নিচ থেকে ফেটে গেছে
একটা প্যান কিনে দাও, কই একটু ধৈর্য ধর। কি ধর? ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? ভালো কথা বলছে। তো একটু ধৈর্য ধর। তো ধৈর্য ধরছে, ও সপ্তাহে আর দেয় নাই। তো পরের সপ্তাহে আইসে, বড় ভাইতে কয় আজকে ক, ছোট ভাই যাও, আব্বা প্যান কি কিনে দিবে না, আর একটু ধৈর্য ধর। ও সপ্তাহ গেছে, এরকম 2-3 সপ্তাহ পার হওয়ার পরে 3 বাপ বেটা একই সাথে খাইতেছে। আর বড় ভাই ছোট ভাইরে চিমটি দিয়ে কইতেছে এখন একটু ক। 3 সপ্তাহে যায়, তার একটা প্যান দেয় না। আর ছোট ভাই তাই কইতে, আব্বা তুমি কি বড় ভাইয়ের একটা প্যান কিনে দিবেই না, আর একটু ধৈর্য ধর। আর ছোট ভাই কানতেছে আর বলছে, আব্বা আর কত ধৈর্য ধরবো, একটু নিচের দিক ছায়া দেখো, ধৈর্যের বেশি ভাড়া গেছে। ধৈর্যের বেশি ভাড়া গেছে, আর কত ধৈর্য ধরবো। তো ধৈর্য হারা দিলে আবার হইন না ভাই। মোনাজাত পর্যন্ত থাকবেন, সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা আজ কয় তারিখ? খুব পারবো। আরবিতে কয় তারিখ? স্কুলে যাও, আজকে মাদ্রাসা। আরবিতে কয় তারিখ? আমার মাটির বান্ডে কুলাই না মুখের কথা, বুকের ভিতর জমা। আজকে প্রকাশ করবো। আজকে হলো আরবিতে 1 তারিখ। কয় তারিখ? সবাই কলে কয় তারিখ? মাসের নাম কি? রজব। জোরে কোন? একসাথে কি মাস? আরো জোরে। কয় তারিখ? এই মাসে কি পাইছেন? মেরাজ। নামাজ। এই মাসে কি পাইছি আমরা? জোরে কোন? নামাজটা কোন মাসে আইছে? এই যে এই মাসে। এটা কি মাস? রজব। নামাজের দাম আছে না নাই? আজকে তো মসজিদ উপলক্ষে মাহফিল নাকি? তাহলে এই নামাজটা যেহেতু আমরা মসজিদে আদায় করি, তাহলে নামাজের ইতিহাস জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম আসরের নামাজ কে আদায় করছে? একজন বলেন। আমিও ভর্তি। না না, যা কইছেন আলহামদুলিল্লাহ। আপনি তো আমার সে মানে অনেক বড়, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলছি সর্বপ্রথম পৃথিবীতে কে আদায় করছে? আপনি? এই হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? ফালিয়াদু হাকু কলিলা ওয়ালায়াবুকু কাসিরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে কাঁদার কথাও আছে, হাসার কথাও আছে, কথা কোন ঠিক কিনা? অনেকে বিরোধিতা করে, বিরোধিতা করার কাম বাসে নাই। আমি কারো বিরুদ্ধে বলি না, কারো বিরুদ্ধে আমার অস্ত করার টাইম নাই, কারণ আমি আমার চিন্তায় আছি। আমি আমার চিন্তায়। আমি টাঙ্গাইলে কয়েকটা দিন আগে একটা মাহফিলে গেছি, আমার তুলে করছে। এটা কি ঠিক হয়েছে? 40 মিনিট অস করছে। আর ওয়াজের শেষে নামার সময় করতেছে, আপনারা কেউ উঠেন না, আপনারা কেউ উঠেন না। প্রধান বক্তা আসছে দূরে থেকে, আপনারা কেউ উঠেন না। আমি কোনো কথা আপনার কোয়া লাগবো না, আপনি যে লোক রেখে যেতেছেন তার সাথে ডাবল হবো। আমি এমন আপনাদের দোয়া আল্লাহর রহমত, আমি এমন কোনো জায়গায় এমন কোনো শ্রোতা পাই নাই যে আমার ওয়াজ থেকে শ্রোতা উঠে গেছে। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ও আর ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাকার আল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 204।
আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না, লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কিসের আয়াত চলতেছে? যখন আমি কোরআন তেলাওয়াত করব আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন? সবাই রাজি? আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা হবে? কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, আর আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দেওয়ার জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার, রজব মাসের প্রথম তারিখ আমি একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই, ভালো করে শুনে নাও। এমন একটা মসজিদের উপলক্ষে আজকের আয়োজন রে ভাই, এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এ আমার আরফিন নগর বাসীরা রে, সাতগোতালাবাসীরা, পৃথিবীতে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে তার ভিতরে আমার আল্লাহ আমাদের ধর্মের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে আমরা যে ইবাদতটা করি, এই ইবাদতখানার নাম হলো মসজিদ। কথা কোন? এইবার আমি বুঝাইতে চাই রে ভাই, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের ইবাদত খানায় আছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, সব ধর্মের ইবাদত খানায় আছে। আমরা অন্য কোন ধর্মের ইবাদত খানা রাস্তার ভিতর যদি দেখি, আমরা কি চিনতে পারবো এটা অমুক ধর্মের? জোরে কোন? আমরা চিনতে পারি না। অথচ আমরা যেই ধর্মের ইবাদত করি রে বন্ধু, এই ধর্মের এমন একটা ঘর আপনাদের এলাকায়, যে মসজিদ নগর, যে মসজিদ আরফিন নগর জামে মসজিদটা যদি একটা ছবি তুলেও যদি রাস্তায় টানানো হয়, মুসলমান ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের লোক যদি এই ছবিটা দেখতে পারে গো, এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের ইবাদত খানা। বুঝতেছেন কি কথা? এবার আপনারা বলেন, আমাদের ধর্মের যে ইবাদত খানা, এটার দাম আছে না নাই? মুসলমানের দাম আছে না নাই? এইবার চলে যাই আমরা একটা কোরআন, যে এই কোরআনটা আমাদেরকে আল্লাহ দিয়েছে লিহিদায়াতিন নাস, মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পয়রা থাকে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, এই রাস্তার ভিতরে একটা পৃষ্ঠা পড়ে থাকলে কি আপনারা চিনবেন? কারা কারা চিনবেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আপনারা সাক্ষী দিলেন, আপনাদের কথা বাদ দিলাম, হিন্দুদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের লোক যদি কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পাই রে, ওরা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। অন্য ধর্মের বই যে আছে, একটা পৃষ্ঠাকে পুরো বই দিলে আপনারা কইতে পারবেন এটা অমুক ধর্মের? তাহলে সত্য প্রকাশিত, কথা কোন ঠিক? এবার আপনারা বলেন, কোরআনের দাম আছে না নাই? আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? কথা কোন? ধর্মের দিক দিয়ে, ইবাদত খানার, মসজিদের ইবাদত খানার দিক দিয়ে। এবার একটা আসি নেতার দিক দিয়ে আসবো। কিসের দিক? আমরা একটা নেতা পাইলাম রে ভাই, যার সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না, তুমিও জান্নাতে যাইতে পারবা না। তিনি হলেন আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে আমার নবী পাগল পারা হইয়া রে সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী পাগল পারা হইয়া আমাদেরকে তালাশি করবে। আল্লাহ বলবে, বন্ধু
চোখের পানি ফালাইও না ফাসফালি মানসিতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাইবা। যেই নবীর সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবো না। ওই নবী আমাদের নবী, শুধু আমাদের নবী না, ওই নবীটা মুসলমানদের নবী, শুধু মুসলমানদের নবী না, ওই নবীটা সমস্ত মানবের নবী, শুধুমাত্র মানবের নবী না, ওই নবী জিনদের নবী, শুধুমাত্র জিনদের নবী না, ওই নবী গাছের নবী, ওই নবী মাছের নবী, ওই নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের যেই কিতাবগুলো আছে, বইগুলো আছে, এই বইয়ের ভিতরে যতগুলো বইয়ের ভিতরে যতগুলো লেখা আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নেতার দিক কয় নাম্বার? অন্য ধর্মের একটা মানুষের নেতার নাম কোন দিই পারেন না? পারবেন? তাহলে আমাদের ধর্মের, আমার আপনার নবীর নাম প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা জানে। কথা কোন ঠিক? আমরা নেতার দিক দিয়ে তাহলে কয় নাম্বার? একসাথে কোন? আপনারা মনে হয় আমার বুঝতেছেন না, আওয়াজ দিতে হইব। আপনারা কি বেটা চাউল না পুরুষ? আমি যাবো কোন দিক? ও চাচা করতেছে পুরুষ, দুইটাই। আপনারা কটা? এই যুবক, কথা কোয়া লাগবো, নইলে কিন্তু বিয়ে করলে খালি দৌড় পাড়া লাগবো, বউ থাকবো না, তখন খালি তাবিজ খুঁজবে। আল্লাহ আকবার কোন। প্যান্ডেলটা একটু ভরে গেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক এই পাগলদেরকে, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। নবীর পাগল যারা তারা তো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই গভীর রাত্রে আমরা নবীর একটু খুশি করি, সবাই একসাথে কোন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মহিলারাই তো ভালো। আমি যে মাঝে মাঝে কই, দেখেন ওরা গলা সাইরে দিয়া রাস্তার ভিতরে একটা স্টেজ সাজা টান দেয়, কই স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান্তরি রে। নাউজুবিল্লাহ কোন। এটা গাওয়া যাবে? এটা গাওয়া যাবে? যেই মহিলারা এগুলি গায়ে, ওর জুতা দিয়ে বেরিয়ে লাগবে। কথা কর না কে? যে গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে গোডাউনও খারাপ। ভাই ওয়াজ কি করবো? তো আমি বসে আরাম পাইতেছি না ভাই, ছোট মানুষ তো, বুঝতেছেন তো ভাই। এটা একটু নামা দিই নাকি? আবার বেশি উৎসাহ আছে নাকি? আজকে ওয়াজ করে তামা তামা করে আরাম। আমি কি কম জানি নাকি? হ্যাঁ চলবো নাকি আমাকে আবার ভাব নিয়ে বসে দিয়ে আপনারা উঠে দেবেন? ওটা যাই করে মুরব্বী নাকি ছোট পোলাপান? পোলাপান ওর মনে ক্ষুধা লাগছে, যাই ওখানে ঘরেই তো রাখো, গরম লাগতো না। এত ভালোবাসেন কে? যতই ভালোবাসেন 12টা ভালোবাসলে মজার কথা না, যতই ভালোবাসেন 12টা। ঠিক আছে, সরি সরি, দেখছেন নি? দুইটা
আর আমি চিন্তা করেন কি আপনাদের বাড়াবে যদি কোলাই আমারটাও কোলাইব বইছি না আজকে ওয়াজ করমু জিকির কত করে? আপনি পাম দেন কে পাশ থেকে বসে তাও পাম দিতেছে তাহলে কোন এই আমার গাড়ির চাকা পাইছে এটা ট্রেনের চাকা পাম দেন যাক আমার এই পাগল ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই গেলে আমিন আর একটু জোরে গেলে আমিন এটা গোমটা ছাড়াই নাকি একসাথে টান দেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ওই পিছিয়ে কস না টান দে না বলে আগে একটা সুর দিবি প্রেম কইরা আছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরা আছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো বুসা জলে না প্রেম তো ওয়ারফিন নগরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা আসেন কে কন না কে খিচুড়ি আশা করতেছেন নাকি তা আপনার পক্ষে তো কথা বলতেছি সুর দেন না কিন্তু খিচুড়ি আশা করতেছেন আমি বুঝতেছি এই খিচুড়ি আশাই রয়েছে তাছাড়া কবো না কে আপনারা টান দিচ্ছেন না আপনি কি খিচুড়ি আশায় আছেন এই যারা পিছনে আইছে এরা কি খিচুড়ি লোভে আইছে এরা কোরআনের প্রেমে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আমারে বানাইছে কে তোমারে বানাইছে কে সব কিছুর মালিক কে এ আমার সাতগুতালাবাসীরা রে ভালো কইরা শুইনা নাও এই মাসটা আমরা পাইলাম রজব মাস এই মাসে আমরা পাইলাম নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে কথা বুঝতেছেন তো খালি লোক বেশি হলে হবে না আপনারা কথা বলতে হবে কথা শুনতে হবে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে এইবার নামাজি কিছু আছে রাখতে করবেন না খেতে যায় আল ছাড়তে ছাড়তে তিন দিকে বেকা খেতে যায় আল কয় দিকে তিন দিকে বেকা হে সামনের কাতার এসে কাতার সোজা করো মসজিদে এসে কাতার সোজা করো আর যে তিন দিকে বেকা ও বোঝেই না এরকম মুসল্লি আছে না নাই আজকে আমি না ছাড় দিতেছি আমার বাড়ি সিরিয়াস আমি ছাড় দিলাম কিছু কইতে হচ্ছে তোর সব পয়সা ভাই কিছু ফেরেশতারা কি যে করবো রে ধীরে ধীরে কই নাকি কোন অন্যের হক নষ্ট করা যাবে না কারো আধাত জমি যদি কোনো ব্যক্তি আল সাইডে নিক যেইভাবে নিক জোর করে নিক যদি জোর দখল করে খায় আর মসজিদে ডিপ পাইরে নামাজ পড়ে কাম হবে না কথা কোন না কে পাঁচটা ছেলে হইছে দুইটা মেয়ে আছে একটা মেয়ে আছে মেয়ের সম্পত্তি না দিয়া খালি ছেলে করে লিখে দিয়া ও টুম্বুস হস করে গেছে আজকে সব ঠিক করে দিয়ে যাবো রাজি আছেন নি আসমান বানাইছে কে জমিন বানাইছে আমাদেরকে বানাইছে
এইবার কোন রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আপনারা এমন একটা আমল শিখে দিয়ে যাব, আপনারা এই কাজটা করবেন, নিয়মিত এই কাজটা যদি করতে পারেন দেখবেন আল্লাহ গায়বী খাজানাটা খুলে দিছে, আপনার রিজিকের অভাব হবে না। কে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আরে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। পৃথিবীতে সর্বপ্রথমে নামাজটা কোন নবী আদায় করলো? শহরের নামাজটা কোন নবী আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করলো? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো? এশারের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করলো? এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম? এই নামাজ কাদের জন্য? ভালো করে শুনে নাও। আমি বলে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনি বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি আল মুজামুস সাগরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমি ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে যার ভিতর নামাজ নাই এ কথা কন না কে? তার ভিতর কি নাই? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুশি আরে মুমিন তাই কো হুশি আরে। বন্ধুরা রে আমার যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ইসলাম ধর্ম নেই। হাদিসটার ব্যাখ্যা ভালো করে শুইনা নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলেছে ও আমার সাহাবীরা রে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ আমার এই ভাই বলছে কপাল। আপনারা সবাই একসাথে কোন মিশা কথা? আমার নবী আমার তো কথা বলতেছেন, আমার নবী বলছে আমি বলতেছি, তাহলে কি সমস্যা আছে? আমার নবী বলেছে হাদিসের ব্যাখ্যা ভালো করে শুনা নাও। লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। এ আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী বলে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ একমাত্র আমাদের জনমতে মাথা হইব। আমার নবী বললেন মাথা যেমন দামি, একটা মানুষের মাথা না থাকলে যেমন বাঁচা যায় না, মাথা যেমন দামি তার চাইতে ইসলাম ধর্মের ভিতর নামাজের তেমন দাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নামাজের দাম রে নগরবাসীরা, এই মাসেই তো আমরা নামাজ পাইলাম। নামাজের ইতিহাসটা ভালো করে শুনে নাও। এই মাসটার ভিতর আমরা নামাজে কেমনে পাইলাম? আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী দেখো ওযু বানাইতেছে। ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু করে রে। ও জিবরাইল
জিবরাইল আমার বন্ধু নবীর এই ওযুটা হইব শেষ ওযু এই ওযুতে আমার বন্ধু নবীর আমার বাড়িতে আনতে হইব আল্লাহু আকবার কোন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার আরফিন নগরবাসীরা রে 15 নম্বর সূরা বনী ইসরাইল প্রথম নম্বর আয়াত পড়লে ওয়াজ পাওয়া যাইব ভালো করে শুইনা নাও আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর মিরাজ হইব আমার নবী ওযু করতেছে আল্লাহু আকবার কোন আমার নবী ওযু করে রে সুনামগঞ্জ জেলাবাসীরা কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন ওযু করে রে আমার নবীর ওযুর পানি জমিনের মধ্যে বইরা যায় আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী এই ওযুতে আইব আমার বাড়ি এই ওযুর পানিটা বিফলে যাইতে দেব না ও জিবরাইল যা যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যায় এইবার জিবরাইল আমার আল্লাহর হুকুম মাথায় নিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওযুর পানি নিতে বলেছে আমার আল্লাহ আমার নবীর ওযুর পানি নিয়া জিবরাইল যখন আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে রে আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না এই ওযুর পানি দিয়ে দাও